এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনিই বিধবা হবে। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম। এই 1 ঘন্টা কোথায় ছিলা, কি করতেছিলা, সব ডিটেলসে বলো। পুরুষ কখনো সময় দেখে চলে না, যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে। বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল, আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপরে এইখানে আসছি। পুরুষ যদি সোজা রাস্তায় না চলে, নারী আঙ্গুল বাঁকা করতেও জানে। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রাচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসের প্রেগন্যান্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হয়েছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছে। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। এই পাশের বাসার ভাই ভাবিকে না গালাগালি করতিছে। বলো কি, তাই নাকি? তুমি 1 মিনিট ধরো, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, তুমি কোথায় যাও? ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এত বড় সাহস সে কোথা থেকে পেলো। শুনে আসো, ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। ডাক্তার, শুনছি আপনি নাকি মদ ছাড়াই দিতে পারেন। জি, আপনি ঠিকই শুনেছেন, আর ঠিক জায়গায় এসেছেন। তাহলে শিগগিরই আমার সাথে চলেন। মানে কি, কোথায় যাব? গুলশান থানায় আমার 20 বোতল মদ আটকায় রাখছে। ভাগশালা মাতাল। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বাই বাই, টাটা। তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আচ্ছা বেবি, শোনো না। হ্যাঁ বলো, আমি তো সারা জীবন শুনেই গেলাম। অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তা তুমি কার বাচ্চা পালছো? কেন, আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা। কি বললা তুমি? বাই বাই, টাটা। তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম, এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না। তুমি এক কাজ করো, লিপস্টিকের জায়গায় সুপার ব্লু লাগানো শুরু করো। শান্তি কেন, শান্তির মায়েরও দেখতে পারবা। অনেক দিন হয়েছে ঝাটার বাড়ি খাও না, তাই না? এই কই তুমি, আসো কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো? যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে, তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। খাইবার পারি না, খাইবার পারি না, মরার মোহে রুচি নাই। খাইবার পারি না, খাইবার পারি না, মরার মোহে রুচি নাই। খাইতে খাইতে 14 কান খায়া ফেলাইছি, তারপরে মরার মোহে রুচি নাই। এই 20,000 টাকা দাও, পার্লারে যাব। বুঝি না, অযথা কেন পার্লারে টাকা দাও? তুমি তো দেখতে এমনিই সুন্দর। বলো কি, তাই নাকি? তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব? অবশ্যই বন্ধ করে দেবো। আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায়? কি বললা? আমি কয়লা? ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর ওদিকে কাপড় শুকাবেন।
এই শোনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো? আমি একটাই দোয়া করি, আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে। বলো কি, তুমি আমাকে এত ভালোবাসো? আরে না, আমি একা অশান্তি কেন করব, সবাই করুক। কি আমি অশান্তি করি? তোমারে কতবার বলছি যখন আমি রান্না করব তখন পিছন থেকে এসে জড়াই ধরবা না, আমার শরীর ঘামে ভিজা থাকে। কি করবো শোনা বউ, আমি তো সবসময় রোমান্টিক মুডে থাকি, তাই সবসময় ভালোবাসতে মন চায়। মেম সাহেব, আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো, আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। দুলা ভাই দেখছেন কি ঘন কুয়াশা, ওর ভিতর কিচ্ছু দেখা যায় না। যে শীত পড়ছে, মানুষ তো দূরের কথা, গরু ছাগলও বাইরে বাইরে নাই, দেখবা কি করে? দুলা ভাই যদি কিছু না করেন তাইলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখায় আসি। যা করার তো তুমিই করো, আমি কিছু করি? এর আগের বার ঠান্ডা পানিতে পুকুরে নামায় লুঙ্গি নিয়ে দৌড় দিছিল, আমার মনে নাই? ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। ভাইজান একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। এই কই তুমি, ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে তো পরিবর্তন লাগতেছেই। পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো, তাই না? সব সময় ফাজলামি ভাল লাগে না জানো, আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো? কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই। আরে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয়। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মাইর না খাইলে কাজ করে না।